কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এ লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। ভাবতে এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এই তারাবিতে যে যত জোরে তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি, ঠিক না বেঠি? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয়, নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক, ঠিক না বেটি? জোরে বলুন আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার নাই। এক রাখা হবে না, বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তসবিহ গুনবেন আল্লাহু আমিন, নামাজ ও সারা। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না, বসে না? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? আমি তো 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন। ও জীবনে মসজিদ চিনে না, ও কার কাছে মশলা লেন গেছে, বিরাট মশলা দারু, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতন মৌলবীকে, ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরে বকিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে, হারাম খো, 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর রাখেন বসে আছে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা, আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সূরা গুলা ঠিক করিলি, আত্মাহাত দুরূদ শরীফগুলা ঠিক করি, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচান মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো? কি বুঝতে পারলেন না? বললেন না? মৌলবী যদি বাইচান বলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল ধরতে আছো, মৌলবী বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব, ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশে ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি, দোয়া কুনুতটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো, কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতর নামাজ হলি বাকি না হইলি বাকি। হ্যাঁ, 4000 টাকা বেতন দেবা তুমি, আবার তোমাকে কোরআন শিখাইতে হবে। 1000 বেতন? 4000? নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়ছে, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বুঝলেন? আমার জায়গা 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতায় ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা তো সুধরিয়ে গেছে, এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000 6000 দিয়ে সে মৌলবী নিবে না। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? হ্যাঁ, এ মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন, ফতোয়া নেন, যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে, আমি যা বলবেন তা মেনে নিব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। এই কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, ইমামের 4500 বেতন, ও মৌলবী 27 দিনের মাথায়, মাসের শেষ 27,
নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 27 হয়ে গেল, আল্লাহ 4,500 টাকা বেতন, বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতা বলছে কি নামাজ চলছে, বলে মৌলবীকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। মানে না 4,500 বেতন, ওই মৌলবীর পেছনে নামাজ হবে, অত বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি জোরে বলুন। ও মুসলমানদের, এটা আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা, যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ হলে চত্র বসাও, বসাও, তোমার পোশাক চাপালে কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। যায় বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ও গো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দিই, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। গজল বলবো, গজল বলবো, থামো, গজল তো বলিনি, খেপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো, এই মমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে, আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাআল্লাহ একজন দরদি। এত বড় মজলিসের ভিতরে
এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম উঁচু করে দেবো ইনশাল্লাহ। একটা নাই এ বাপ, মমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরদি কে আছে বাপ? হবে না? 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী? এই মুসলমান বলুন। এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন। ফেরাউনের এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটিতে ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম এই দেখেছো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর স্থির ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চ পালা, চ ওদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ফাইন। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেন, এখন প্রসাবের বাহানা করছে, বুঝলেন না? এতক্ষণ প্রসাব চাপাইলো না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বুঝছে প্রসাব বুঝছে চপালায়, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। একজন নবীর সাহাবা, দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরাবুল আরব বলা হয়, মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁটগালা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী, নবী বিশ্ব নবী ডাকলেন, বলে সাদ তুমি কেমন আছো? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন সাদ তুমি কেমন আছো? হযরতে সাদের চোখ দিয়ে বজ্র নয়নে পানি ঝরে গেল। বলে নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি, বলে সাদ রে তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী,
আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ বলবো না বলবো। হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী বোঝেন তো? এই বুঝেন না? জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জম গেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলো, জাহাপানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচন্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলোকে উপড়ে তুলে নিল, বলে বাড়ি থেকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বসা। ও মুসলমান, এই ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দরুদিকে আছো গো। নাম্বার 2, 220,000 ইনশাআল্লাহ হবে না বাপ? আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি কারণে ওয়ালা মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাআল্লাহ? কি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা। আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, সর্বপ্রথম আল্লাহ। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল বলছেন 10,000 হয়ে গেল। নাম্বার 2 দেন আমাকে দেন। এখানে একজনের যে লিখেছে না, হ্যাঁ, আমরা বাংলা কথায় বলি পাছা পাকা। কি পাকা বলি? পাছা পাকা। এখানে লিখেছে, একটা ফতোয়া লিয়ে পাঠিয়েছে, কোন বাপের বেটা পাঠিয়েছ নামটা নিচে লিখে দিয়ে পাঠাও, তারপরে তোমাকে কি করে পুততে হয় আমি পুতছি, তুমি কতক্ষণ